সহিহ মুসলিমের একটি হাদিস হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আমি সংক্ষিপ্ত বলছি, আরবির চেষ্টা বলবো না, যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি রাস্তায় বের হয়েছেন, বের হয়ে বলতেছেন, মানে নিজে নিজেই বলতেছেন যে হানজালা মুনাফিক হয়ে গেছে। আপনারা এই হাদিস শুনছেন এর আগেও, যে হানজালা মুনাফিক হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে সামনে পড়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা, রাসূলের সঙ্গী, হিজরতের সঙ্গী রাসূলের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যোগ হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সামনেও যখন হানজালা এটা বলছে, তখন তারা বলেন যে তুমি মুনাফিক হয়ে গেছে, কারণটা কি, তুমি কি বলছো এটা? তখন তিনি বলছেন যে আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা শুনে, তার ওয়াজ আলোচনা শুনে জান্নাত জাহান্নাম যেন চোখের সামনে দেখি। দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকে না, পরিবার সংসার ছেলে মেয়ের কথা কিছুই মনে থাকে না, কিন্তু ওখান থেকে উঠে যখন বাড়িতে আসি, বাড়িতে এসে ছেলে মেয়ে পরিবার পরিজন যখন একসাথে বসি, তাদের সাথে গল্প গুজব করি, কথাবার্তা বলি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তার সামনে মনের যে অবস্থা ছিল এটা সবটাই উড়ে যায়, কিচ্ছু মনে থাকে না তখন। তাহলে এই যে দুই নীতি হলো না, হানজালা আত্মসমালোচনায় ধরা পড়েছে যে দুই রকম নীতি হলো। রাসূলের সামনে শুধু জাহান্নাম জাহান্নাম পরকাল ছাড়া কিছুই মনে থাকে না, আর স্ত্রী বাচ্চাদের কাছে আসলে জাহান্নাম পরকালের কথা মনে থাকে না, রাসূলের কথা মনে থাকে না। এই যে দুই রকম নীতি হলো, একই মানুষের দুই রকম নীতি হলো। তিনি আত্মসমালোচনা করেছেন বলেই তার কাছে দুটো পার্থক্য ধরা পড়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? তো এই জন্য তাহলে তো আমার দুরকম নীতি, আমার মনের মধ্যে একরকম না, তো তাহলে তো আমি মুনাফিক হয়ে গেছি। এই জন্য সে নিজকে মুনাফিক হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি এই কথা বলতে বলতে ঘর থেকে বের হয়ে রাস্তায় আসছে। এই কথা শুনে আবু বকর ওমরের মুখের দিকে তাকায়, ওমর আবু বকরের মুখের দিকে তাকায়, দুইজনই বলে যে হানজালা যদি তাই হয় তাহলে তো আমরাও মুনাফিক হয়ে গেছি, কারণ আমাদেরও তো এরকম অবস্থা সৃষ্টি হয়। এখন সলিউশন কোথায়? তখন তিনজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তাহলে দেখুন, আমাদের এখানকার হাদিসটির উদ্ধৃত দেওয়ার অর্থ হচ্ছে যে তারা এই ধরনের আত্মসমালোচনা করেছেন, এভাবে এই রকম চিন্তা তারা করেছেন। চিন্তা করে তারপরে নিজেদের ত্রুটি এবং কমতিটা ধরার পরে তারা এটা সলিউশনের জন্য আল্লাহ রাসূলের কাছে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তখন সান্ত্বনা দিয়েছেন, বলছে না, প্রত্যেকের জন্য, প্রত্যেক মানে কি, আমার কাছে এসে যখন পরকালের কথা শুনবে এই সময়ের জন্য তোমাদের এই অনুভূতি ঠিক আছে, আবার যখন তুমি তোমার পরিবারের কাছে যাবে, তোমার দুনিয়ার কাজকর্মের কাছে যাবে, তখন সেদিকেও তোমার নজর যাবে, সেটাও তোমার মনের মধ্যে বাসা বাঁধবে। সুতরাং প্রত্যেকের জন্য প্রত্যেকের ক্ষণ এবং সময় নির্ধারণ করা আছে। এটার জন্য তোমাদেরকে মুআখাযা, তোমাদের কাছে আল্লাহর কাছে ধরা পড়তে হবে না। কারণ তোমরা যদি সব সময় আমার কাছে থাকতে, মনের যে অবস্থা থাকে এইটার উপরে যদি সব সময় থাকতে, তাহলে রাস্তাঘাটে তোমাদের সাথে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত। তাহলে ওই অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তার মানে কি, দুনিয়া পরকাল দুটোর মধ্যে সমন্বয় থাকবে। দুনিয়ার জন্য যখন আপনাকে কাজ করতে হবে, তখন সে এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি এই দুনিয়াতে জীবন যাপন করবে, কুন ফি হাযিহি দুনিয়া কাআন্নাকা আবিরুস সাবিল, তুমি এই দুনিয়াতে বসবাস করবে এই ধরনের মনোবৃত্তি নিয়ে, তুমি যেন একজন পথিক। তুমি কি? একজন পথিক।